আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তো এই প্রথম আমি আর কি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস তো আগে রান্না করেছি, তবে লাউ দিয়ে করিনি কখনো, তা এই প্রথম করব আর কি। তো এখানে মশলাটা কষানোর পরে আর কি আমি মাংসগুলো যে ভেজে রেখেছিলাম মুরগির মাংসটা, তো সেটাই দিয়ে দিলাম মশলাতে, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি আর একটু পরেই আর কি আবার লাউগুলো দিয়ে দিব। কারণ লাউগুলো সিদ্ধ হতে তার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ লাউ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতে এখানে মুরগির মাংসটা কষানো হয়ে গেল, তার উপর আমি লাউগুলো দিয়ে দিলাম। তো এই লাউগুলো দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো আর কি। তো এই তো এখানে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর কি লাউগুলো দিয়ে এই তো এখানে লাউগুলো দিয়েও কষানো হয়ে গেছে। তো আমি একটু ঝোল দিয়ে আর কি ডেকে নিব। তারপর লাস্টে রান্নাটা কীরকম হয় সেটা আমি আপনাদের ভিডিওতে আর কি দেখিয়ে দিব। দেখুন তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। আপনারাই দেখুন, কষানোর মধ্যেই কিন্তু অনেক সুন্দর কালার। মনে হচ্ছে যে কষানো মাংস দিয়ে আর কি খাওয়া যায়। ঝোল দেওয়ার পরে আর কি আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। তো এখানে তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে তরকারিটা। বেশি ঝোল রেখে নিয়ে আর কি একটু মাখা মাখা করে রান্না করেছি। তো এই তো এখানে আমার হাজব্যান্ডের খাবারটা আমি দিয়ে দিলাম, তরকারি দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম, আর একটু লেবু দিয়ে দিলাম আর কি। দিয়ে তার এখন আবার টিফিন, তার আর কি দুপুরে লাঞ্চ ঠিক করতে হবে।